আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিনি ওয়ার্লস। আজকে আমি সহজ উপায়ে রোস্ট তৈরি করে আপনাদের শেখাবো। এর জন্য আমি 2 কাপ দুধ নিয়েছি, হাফ কাপ পাউডার মিল্ক নিয়েছি, হাফ কাপ ইয়োগার্ট নিয়েছি, তারপরে চিনি নিয়েছি 2 চামচ নিয়েছি আমি আদা বাটা রসুন বাটা, 1.5 চামচ নিয়েছি লবণ অ্যান্ড 1.5 কাপ নিয়েছি বেরেস্তা। তো আর একটা রাঁধুনি মশলা নিয়েছি, রোস্ট মশলা। এটা দিয়ে আজকে আমি রোস্টটা বানাবো ইজি ওয়েতে। তো চিকেন কিন্তু আমি আগেই ভেজে রেখেছি। এবার মিল্কে আমি 1 কাপের মতো বেরেস্তা দিয়ে দিব। তারপরে আমি ইয়োগার্ট মানে টক দইটা হাফ কাপ দিয়ে দিব। তারপরে আমি পাউডার মিল্ক দিয়ে দিব, আদা বাটা রসুন বাটা দিলাম, চিনি দিয়ে দিলাম 2 চামচ, 1.5 চামচ লবণ দিয়ে দিলাম, কারণ চিকেন ভাজার সময় আমি লবণ ইউজ করেছি। তারপরে এখানে রাঁধুনির মশলা, গুঁড়া মশলাটাও দিয়ে দিলাম। সব ভালোভাবে একসাথে আগে চামচ দিয়ে মিক্স করে নেব। কারণ যেহেতু পাউডারের মতো মশলাটা উড়ে যেতে পারে, চারিপাশে পড়ে যেতে পারে, সেই জন্য এখন আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটা ভালো করে ব্লেন্ড করে নেব। হ্যান্ড উইক্স বা হ্যান্ড ব্লেন্ডার যেটা বলেন। তো এটা সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পরে তারপরে আমি এই মশলাটা দিয়ে করব। এতে করে আপনার অনেক ইজি হবে জিনিসটা। আমার এই মিশ্রণটা ব্লেন্ড করা শেষ। তো এই পর্যায়ে আমি ঢেলে দেবো, কড়াইতে এটা ঢেলে দিলাম। কিছুই করতে হবে না আপনাদের, জাস্ট এটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে চিকেনটা দিয়ে দেবো এখানে। তো এতে করে কি ইজি ওয়েতে আপনাদের অত ঝামেলা করারও দরকার নেই। আর আমি এখানে বাদামও ইউজ করিনি, কারণ অনেকেরই বাদামে অ্যালার্জি থাকতে পারে। আর ক্রিমও ইউজ করিনি তেমন কিছু। তো তারপরেও দেখবেন ভিউয়ার্স, এটা এত রিচ হয় যে আপনাদের ভালো লাগবে আশা করি। এখন আমি এই পর্যায়ে ভেজে রাখা চিকেনটা মশলাতে দিয়ে দিব। তারপর এটা আমি 10 to 20 মিনিট ফুটতে দিব। তো ঢেকে দিব, মাঝে মাঝে নেড়ে দিব। আর কিছুই করতে হবে না আপনাকে, শুধু একটু নেড়ে চেড়ে দিলেই হবে। এই যে পানিটা দিয়েছি, মশলার মিশ্রণটা দিয়েছি, এতেই হয়ে যাবে, আর আপনাদের কিছুই করতে হবে না। তো 10 to 20 মিনিট আমি এটা এখন বয়েল করব। এই যে ভিউয়ার্স, এই পর্যায়ে আমার রোস্টটা হয়ে এসেছে। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। তারপর আমি এখানে বেরেস্তা ইউজ করব। তো বেরেস্তাটা কিন্তু আমি বাসায় করিনি, এই বেরেস্তাটাও কেনা, এই জন্য অনেক অল্প সময় লাগে, বেরেস্তাতে অনেক সময় দিতে হয়। তো আমি এখন তো সবখানেই পাওয়া যায়, তো আপনারা অবশ্যই কিনা বেরেস্তাটা ইউজ করলেও কোনো অসুবিধা হবে না, ভালো ব্র্যান্ড দেখে নেবেন। তো এই তো আমার রোস্ট হয়ে গেল। অবশ্যই বাসায় করে দেখবেন, বাচ্চারা তো পছন্দ করেই, বড়রাও পাশাপাশি পছন্দ করবে ইনশাআল্লাহ। বাসায় সেদিনকে একটু গেট টুগেদার রেখেছিলাম, আমার ছোটো বোন এসেছিল, আর এখানকার এক আপা, ওনার আম্মা এসেছিল। তাই আরও অনেক কিছু রান্না করেছিলাম, কিন্তু এত কিছু তো একটা ভিডিওতে শেয়ার করা সম্ভব না। তাই আপনাদের শুধু একটু দেখিয়ে নিই। এই যে ভাতটা বসিয়ে দিয়েছি প্রেশার রাইস কুকারে, পাঙ্গাস মাছ, গরুর মাংস, এটা মাছকালার ডাল, যেটা আমরা ঠাকরি কালার ডাল বলি, এটা মির্গা মাছ, আলুর ভর্তা, মিষ্টি কুমড়ার ভর্তা, টমেটোর ভর্তা, এইটা সিম দিয়ে পাতাকপির ভাজি, এই যে আমার রোস্ট। আর এখানে পোলাও করেছি, একদিন পোলাও রেসিপিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এইটা লাচ্ছা সেমাই ডিজার্টের জন্য করেছি। এই তো বেশ আমার একটু ছোট্ট আয়োজন। তো ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।